সকাল সকাল উঠে পড়েছি রান্না করার জন্য। মাছ বের করে নিয়েছি আর এই যে খিচুড়ি রান্না করব। সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি আর আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। শরীরটা তো ভীষণ খারাপ, ভয়েস দিতে একটু খারাপই লাগছিল। পরে ভাবলাম যে ভয়েস না দিলে তো আর কি ভিডিও ছাড়তে পারবো না, ভিডিওটি কয়েকদিন আগের ভিডিও। তারপরে এই যে দুপুরের আর সকালে রান্না করার সাথে সাথে দুপুরেও রান্না করে নেবো, একসাথে সব কিছু রেডি করব। সকালে রান্না শেষ করে দুপুরে রান্না করব। ওরা তো 3 ভাই বোনই ঘুমাচ্ছে, পরে ভাবলাম যে রান্না করে নিই ওরা ওঠার আগেই, ওরা সকালবেলা না দেরি করে ওঠে। তারপরে এই যে আমি সবজিগুলো কেটে নিলাম, সবজি দিয়ে না খিচুড়ি রান্না করব। ডাল চাল আর সবজি দিয়ে পাতাকপি ফুলকপি, তারপরে মূলা বেগুন আলু ছিম এগুলো দিয়ে একটা খিচুড়ি রান্না করব। ওই যে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর আমি যে শরবতটা খাই, হালকা করে পানি গরম করে নিয়ে শরবতটা করে নিলাম। এখন খিচুড়িটা উঠিয়ে দিয়ে তারপরে আমি শরবতটা খাবো। এই যে পেঁয়াজ মরিচ রসুন গোটা রসুনও দিয়েছি, ভালো করে মাখিয়ে নিলাম। এখন এই যে চালটা উঠিয়ে দিয়েছি, না চাল আর ডাল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর পানি দিয়ে দিলাম, দিয়ে কারেন্টের চুলায় দিয়ে দিয়েছি। আর আমি এখন বসে থেকে না শরবতটা খেয়ে নিচ্ছি। শরীরটা আমার ভীষণ খারাপ, মানে ভয় দিতে ইচ্ছে করছিল না। এটা কয়েকদিন আগের ভিডিও করা, আজকে ভাবলাম যে এটা ভয় দিতে ছেড়ে দিই। তারপরে এই যে সকালে দুপুরে রান্না করার জন্য হালকা করে মরিচ ভেজে নিয়েছি, পিষে নেব জিরে তারপরে সরিষা এগুলো পিষে নিয়েছি। এখন ওই যে মরিচ হালকা করে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পিষে নেব। হালকা করে না মরিচ ভাজলে তরকারিতে দিলে তরকারির কালারটা ভালো হয়, আর না ভাজলে এমনি মরিচ পিষে দিলে তরকারিটা একটু কালো হয়ে যায়। সব কিছু কেটে কুটে ধুয়ে সব রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে তারপর ভাবলাম যে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এই পুঁটি মাছগুলো বের করেছি, পুঁটি মাছগুলো ভেজে নিই। ওরা তো এখনও ওঠেইনি, পুঁটি মাছ ভাজার পরেই আমি দুপুরে রান্নাটা উঠিয়ে দেব। তারপরে এই যে মশমশা করে সুন্দর করে আমি পুঁটি মাছগুলো ভেজে নিলাম, হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে মশমশা করে ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে না ঈশান অনেক পছন্দ করে। তারপরে ওই তেলের ভিতরেই আমি তেলাপিয়া মাছ ভালো করে ভেজে নিলাম, উল্টাপাল্টা এদিক ওদিক করে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। নিয়ে এখন নামিয়ে নেব। ওই তেলের ভিতরেই আমি এই যে মশলাটা দিয়ে একে একে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তরকারিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষানোর পানি দেবো, দিয়ে ঢেকে দেবো। শরীর খারাপ হয়ে পড়ে থাকলেও কেউ দেখার নেই। সেদিনও একটু শরীর খারাপ ছিল, তারপরে সন্ধ্যার দিকে একটু সুস্থ হয়েছিলাম। আজকে তো অনেক শরীর খারাপ, তারপরও বললাম যে ভয়েস দিই, তাছাড়া তো ভিডিওটা ছাড়তে পারবো না, ওই জন্য ভয়েসটা অনেক কষ্ট করে দিয়েছি। তারপর সন্ধ্যাবেলা আমার ভাগ্নি না প্যানকেক বানাইছিল, এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তারপরে আমি ভাবলাম যে ও হয়তো বানাতেই পারবে না, তারপর দেখি না অনেক সুন্দর করে বানিয়েছে। ও বলল বাড়িও বানিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল। তারপর সবাই মিলে সন্ধ্যাবেলা আমরা এই যে খাচ্ছিলাম। খাওয়া খাওয়া শেষ করে তারপর আমি একটু বাজারে গিয়েছিলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করো।